কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের ভিতরে কি বলা হচ্ছে যে আপনি বলুন মানুষদেরকে যে তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তিনি ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, আর তার হাতেই রয়েছে কল্যাণ, যাবতীয় কল্যাণ তার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি নিশ্চয়ই আপনি সর্বময়, সকল বিষয়ের উপরে আপনি ক্ষমতাবান। যখন মুসলমানদের মক্কা বিজয় হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বলে মক্কায় চলে আসলেন। কোনো যুদ্ধ নয়, কোনো আক্রমণ নয়, তিনি শুধু সাহাবীদের সাথে করে নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করলেন। মুসলমানদের একযোগে আগমন দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যে যার মতো ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নিজেরা কিভাবে বাঁচবে আত্মরক্ষার জন্যে অস্থির ছিল সে সময়। কেন অস্থির হয়েছে? ওই যে মক্কায় থাকাকালীন যে সকল মানুষগুলি আজকে মদিনায় এসেছে তাদের জুলুম অত্যাচার যেভাবে করেছিল আজকে সব মনে পড়ছে। যে আমি তো সেভাবে অত্যাচার করেছিলাম, আমি তো অমককে আঘাত করেছিলাম, আমি তো তমকের বাড়ি চুরমার করেছিলাম, আমি তো অমককে পাথর নিক্ষেপ করেছিলাম, আমি তো অমকের সম্পদ লুটপাট করেছিলাম, আমি তো অমককে এভাবে আঘাত করেছিলাম, আমি তো অমককে এভাবে রৌদ্রের মধ্যে চিৎ করে শুয়ে পাথর চাপা দিয়ে রেখেছিলাম, আমি তো ওকে বেত্রাঘাত করেছিলাম, আমি তো ওকে দাঁড় করে একের পর এক তীর মেরে মেরে হত্যা করেছিলাম, আমি তো ওকে কতল করেছিলাম। যার মনে যেটা সব জেগে উঠে অস্থির, একদম অস্থির। নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা সব অস্থির যে আজকে তো আমাদের রক্ষা নেই, কচু কাটা হবে। এই মক্কা ভূমি আজকে কচু কাটা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি মক্কা ভূমিতে আগমন করলেন। তিনি কি তার আঘাতগুলিকে ভুলে গেছেন? কাবার চত্বরে তিনি বসে আছেন একদিন বিকালবেলা, কাবার ছায়া পূর্ব দিকে পড়ছে, সূর্য পশ্চিমে চলে গেছেন, এই ছায়ায় তিনি বসে আছেন। এই কাফিররা এসে তাকে ওইখানে বসে থাকতে দেবে না, উঠিয়ে দিল। তিনি চাচ্ছিলেন যে কাবার চত্বরে বসে তিনি একটু বন্দিগি করবেন, আল্লাহর কাছে আরাধনা করবেন। তিনি তাওয়াব করতেছিলেন, ঠিক সেই সময় পিছন দিক থেকে একজন চাদর পেঁচিয়ে ধরলো, পিছন দিক থেকে গলায় চাদর পেঁচিয়ে ধরল। আর চাদর যখন পেঁচিয়ে ধরছে তখন কি সহজভাবে ধরছে? চাদর ধরে তাকে টেনে হেঁচড়ে এখানে ফাঁস দিয়ে তাকে হত্যা করবে, মেরে ফেলবে। এই কথাগুলি কি তিনি ভুলে গেছিলেন? কাবার চত্বরে সেজদায় রত আছেন, পচা উটের নারী ভুঁড়ি তার গায়ের উপরে চাপিয়ে দেওয়া হলো। এই কথাগুলি কি ভুলে যাওয়ার কথা? কি অন্যায় তিনি করেছিলেন? ঘরে তিনি ঘুমিয়ে আছেন, চতুর্দিকে শত্রু বেষ্টনী দিয়ে আছে, জেগে উঠলেই তাকে একযোগে আঘাত করে হত্যা করা হবে। দোষটা কি ছিল? এই কথাগুলি কি তিনি ভুলে গেছেন? কি দোষ তিনি করেছিলেন যে তাকে পাহাড়ের গর্তে লুকিয়ে থাকতে হবে? কি দোষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ করেছিলেন? তাকে কেন মক্কা ভূমি ত্যাগ করে মদিনার দিকে রওনা দিতে হচ্ছিল? কি অন্যায় তারা করেছিলেন? সমস্ত অন্যায়ের কথা মনে করে আজকে অস্থির এই মানুষগুলি। রাহমাতুল লিল আলামিন তিনি প্রতিশোধ নিলেন না। তিনি ঘোষণা করলেন যে আবু সুফিয়ান, পরে তিনি মুসলিম হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকটি যুদ্ধে মুসলমানদের বিপক্ষে তিনি অবস্থান গ্রহণ করেছিলেন এবং তিনি খুব সুচতুর একজন যোদ্ধা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন সম্মানিত সাহাবী। আল্লাহ নবীকে যেভাবে যন্ত্রণা দিয়েছিলেন আল্লাহ নবী তো ভুলে যাননি, কিন্তু রাহমাতুল লিল আলামিন তিনি এসে ডিক্লেয়ার করলেন আবু সুফিয়ান নিরাপদ এবং যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ। এবার আবু সুফিয়ানের অন্তর কি হবে বলেন? আবু সুফিয়ানের অন্তর বিগলিত হয়ে গেল, দৌড়ায় গিয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমানদের হৃদয় এত বড়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় এত বড়, আর তাকে আমরা এভাবে অন্যায় করেছিলাম, তাকে এত কষ্ট দিয়েছিলাম। দলে দলে অমুসলিমরা ইসলাম গ্রহণ করা শুরু করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই কায়দার প্রয়োগ কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে তাহলে কি বললেন? তিনি যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দেন, রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তিনি রাজত্ব ছিনিয়ে নেন তার কাছ থেকে, যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেন। কয়েকদিন আগেই যাকে আমরা ভাবছি অন্তর থেকে আমরাও মেনে নিয়েছিলাম, 40 সাল পর্যন্ত হয়তো এই রাষ্ট্রটাকে লিজ নিয়েছেন, তার বাপের দেশ, 40 সাল পর্যন্ত তিনি লিজ নিয়েছেন। 40 সালের আগে তার লিজ পরিশোধ হবে না, তার কাছ থেকে কোনো শক্তি হয়তো ছিনিয়ে নিতে পারবে না।
হয় সে মরার পরে রাষ্ট্র আমরা পাবো, নয়তো 40 সাল পর্যন্ত মেয়াদ শেষ হলে তারপরে হয়তো বা রাষ্ট্র অন্য মানুষের দখলে আসবে। সেই স্বৈরাচারের পতন আমরা নিজের চোখে দেখলাম। এই আয়াতের বাস্তবতা আমরা পাচ্ছি কিনা বলেন? এই স্বৈরাচারের হাত থেকে আত্মরক্ষার জন্যে যে যেভাবে পারে আমরা সাহায্য চেয়েছি আল্লাহর দরবারে, যেভাবে সাহায্য চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম। আমরা গত জুমায় আল্লাহর দরবারে সাহায্য ফরিয়াদ করেছিলাম। আমি গত জুমায়ও খেয়াল করে দেখেন খুতবায় বলেছিলাম যে পর্যায়ে গিয়ে আমার আর কেউ থাকবে না সাহায্যের, এই পর্যায়ে গিয়ে যদি আমি সাহায্যের প্রার্থনা করি আল্লাহর কাছে, এই প্রার্থনা মিস হওয়ার নয়। যখন অনুভব করবেন যে আমার সাহায্যের আর কেউ নাই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, ওই মুহূর্তে যদি সাহায্য প্রার্থনা করতে পারি তাহলে ওই সাহায্য সেকেন্ড সময়ও লাগবে না, আল্লাহর সাহায্য চলে আসবে। পরিস্থিতি তো তাই হয়েছিল। মূসা আলাইহিস সালামের সামনে দরিয়া, মূসা আলাইহিস সালামের সামনে সাগর, পিছনে ফিরাউন, স্বৈরাচার বাহিনী। ওই মুহূর্তে আল্লাহ ছাড়া সাহায্যকারী আর কেউ আছে কি? কেউ নাই। সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে, সাহায্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উদ্ধার করেছেন বনি ইসরাইলকে। আর ফিরাউনকে আরেকটু সময় দিল, যে ঘাটে এসে থমকে দাঁড়িয়েছে, ওই সময় হত্যা করেননি। আল্লাহ পারতেন ওই সময় তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আরেকটু সময় দিলেন যে এই সাগরের মধ্যে নামো। নামার সাথে সাথে হত্যা করেন নাই, আরেকটু আগাও, আরেকটু আগাও, আরেকটু আগায়। তার মানে কি সময় দিচ্ছেন, আরেকটু আগাও, আরেকটু আগাও। আগাতে 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 একদম মিডিল পয়েন্টে চলে গেছেন। এবার আর যাবে কোথায়? তো এই প্রত্যেকটি স্বৈরাচারীকে পৃথিবীতে আমরা দেখি, ইতিহাস সাক্ষী দেয়, প্রত্যেকটি স্বৈরাচার, প্রত্যেকটি জালেম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু করে সময় দেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে, ওয়া মাকারু, তারা চক্রান্ত করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের চক্রান্তের জবাব দেন। আর ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর তিনিই তো হলেন সর্বোচ্চ কৌশলী। আয়না ঘরে এই শব্দ কখনো শুনেছিলাম? আজকে সেখান থেকে জীবন্ত মানুষ বের হয়ে আসছে। প্রবেশ করেছিল যৌবন নিয়ে, বার্ধক্য নিয়ে বের হয়ে চলে আসছে। এই সকল মানুষের ফরিয়াদ আল্লাহর দরবারে পৌঁছে গেছে। যে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মুক্তি লিখে রেখেছিলেন, কারো জন্য 8 বছর, কারো জন্য 10 বছর, কারো ফরিয়াদ 10 বছর পরে আল্লাহর দরবারে পৌঁছে গেছে, কারো ফরিয়াদ তাৎক্ষণিক পৌঁছে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে মূসা আলাইহিস সালামের সঙ্গে আমরা একটা মিলও এখানে খুঁজে পাচ্ছি। যখন সম্মিলিত ছাত্র সমন্বয়কেরা এবং জনসাধারণ সংগ্রামে ফেটে পড়েছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনে তাদের জন্য জেল জরিমানা, আয়না ঘর অপেক্ষা করছে, আর পিছনে জালেম সরকার, পিছনে রয়েছে স্বৈরাচার বাহিনী, সামনে মূসা আলাইহিস সালামের সাগর, নয়তো ফিরাউন বাহিনী। মিলে কিনা বলেন তো দেখি? মিলে। কুরআনুল কারীম ব্যাখ্যা করতে গেলে দেখবেন যে এখন মনে হয় এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করছেন, বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী নাজিল করছেন। সমন্বয়কেরা সামনের দিকে এগিয়ে গেছেন, জুলুমের শিকার হয়েছেন, অ্যারেস্ট হয়েছেন, মুখ দিয়ে জোর করে স্বীকৃতি জ্ঞাপন করেছেন, তারপরেও এসে সাহসিকতার সাথে উচ্চারণ করেছেন সংগ্রাম আন্দোলন চলবেই। কারণ তাদের জন্য অপেক্ষা করছে আয়নাঘর, তাদের জন্য রয়েছে গুপ্ত হত্যা, তাদের জন্য রয়েছে গুম, অত্যাচার, জ্বালাও পোড়া, এগুলি চলবে। পিছনে রয়েছে জালেম বাহিনী, স্বৈরাচার বাহিনী অপেক্ষা করছে। তাহলে হয় সামনে গিয়ে মৃত্যুবরণ করব, নয়তো আল্লাহ তাআলা বিজয় দান করবেন। এই মুহূর্তে দোয়াগুলি কীরকম হতে পারে একটু ভেবে দেখেন। সেই মুহূর্তের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন কিনা? দিনকে রাত করে দিলেন আল্লাহ তাআলা, রাতকে দিন করে দিলেন। প্রবল প্রভাবশালী, প্রবল ক্ষমতাধর এই খুনি। আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, যারা দল করেন কষ্ট লাগতে পারে কথা, কিন্তু বাস্তবতা অনুযায়ী কথা বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন, সত্যকে সত্য বলবেন, অন্যায়কে অন্যায় বলার সাহস অন্তরে রাখেন। দলের কারণে অন্ধ হয়ে যায় না, আমি মরে যাব, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, আমি দল করি জন্যে ওই দলের লিডার অন্যায় করলে আমি অন্যায় বলতে পারবো না, এটা যেন না হয়। আজকে যারা জানছেন, দেখছেন, তার অন্তর থেকে ঘৃণা করেন, একজন জালেমকে ঘৃণা করতে শিখুন। আবার রক্তের আত্মীয় হলেও সে যদি অন্যায়কারী হয়, জুলুমকারী হয়, তাকে আমি ঘৃণা করতে শিখি। আমি তার অন্যায়কে অন্যায় বলতে শিখি। আমার আত্মীয় হলে কি হবে? তুমি অন্যায় করেছো, না এটা ঠিক হয়নি। এজন্য আপনারা যারা আওয়ামী লীগের দলের সাথে এ যাবৎ অতপ্রতভাবে জড়িত ছিলেন, কষ্ট মুজাহাদা করেছেন, কষ্ট নিয়েন না। আপনারা এই পর্যায়ে এসে সত্যকে সত্য বলতে শিখুন, অন্ধকারকে অন্ধকার বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, অন্যায়কে অন্যায় বলুন, ন্যায়কে ন্যায় বলুন। তাহলে আমরা মুক্তি পাবো। কারণ এই দুনিয়ার জীবনই আমাদের জীবন নয়, এরপরে একটা অনন্ত জীবন আছে। এখানে যদি অন্যায়কে অন্যায় বলতে না শিখি, অন্যায়কে যদি ন্যায় বলে অত্যাচার জুলুমের সাথে জড়িত হয়ে যাই, তাহলে মৃত্যুর পরেই আমি ধরপাকড় হয়ে যাব। আজকে আয়নাঘর থেকে যারা বেরিয়ে আসছে, তারা
কষ্ট করে তাদের কান্নার কথাগুলি বলছে যে 10 বছর হলে আজান পর্যন্ত আমাকে শুনতে দেওয়া হয়নি। কত নির্মম। তাহলে ওই যে হায়দার আলীর ওই গানের কথা মনে হয় যে নির্মমতা কত দূর গেলে জাতি হবে নির্লজ্জ, কত দূর যেতে হবে আর নির্মমতা। একজন মানুষ, জীবন্ত মানুষ, তারও স্ত্রী ছিল, অপেক্ষা করে 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 অন্য স্বামী গ্রহণ করেছে, যে আমার স্বামী হয়তো মারাই গেছে। স্বামী বের হয়ে এসে এখন দেখছে তার স্ত্রীও নাই। তো এর চেয়ে নির্মমতা আর কি হতে পারে? আজান পর্যন্ত শুনতে দেওয়া হয়নি। গামছা দেখিয়ে বলছে এই গামছায় চোখের পানি মুছেছে, সে পানিগুলি জমা করলে একটা দিঘি হয়ে যেত, একটা পুকুর হয়ে যেত, চোখ দিয়ে এত পানি ঝরেছে। অথচ জীবন্ত মানুষ, পৃথিবীর আলো বাতাস তারা দেখতে পায়নি। তারা বলেছে কখন রাত হয়েছে, কখন দিন হয়েছে আমি বুঝতে পারিনি। একজন দুজন অগণিত মানুষকে এভাবে রেখে দেওয়া হয়েছিল। তারপরেও কি এদেরকে জালেম বলতে আর কোনো অন্তর বাধে বলেন? এরা যে জুলুম করেছে, অত্যাচার করেছে, খুন করেছে, এটা বলতে কি এখনও যদি বাদে তাহলে আপনার ইমানকে ধিক্কার দেন আপনি। প্রিয় ভাইরা, আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করে তারা বের হচ্ছে বিগত 2-3 দিন ধরে উলঙ্গ অবস্থায়, সামান্য আপনার ওই জাঙ্গিয়া পরে, আন্ডারওয়্যার পরে পরে তাদেরকে বের করা হচ্ছে। উলঙ্গ অবস্থায় তারা দীর্ঘদিন এই আয়না ঘরে আটকে আছে। তো যদি অন্যায় করে থাকে মানুষগুলি, আপনারা বলবেন হয়তো তারা অন্যায় করেছে, তো অন্যায় করলে তার বিচার করো, যদি ফাঁসি হয় ফাঁসিতে ঝুলিয়ে দাও। কিন্তু এটা জুলুম। এই যে জুলুম, কেন এত জুলুম? অন্যায় করলে তার বিচার করতে হবে, বিনা বিচারে তাদেরকে এভাবে, ওরা তো মানুষ, সর্বোচ্চ সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই মানুষগুলিকে বিনা বিচারে তুমি পচিয়ে গলিয়ে অন্ধকারচ্ছন্ন কক্ষে আটকা রেখে বছরের পর বছর জুলুম করছো, তারপরে তোমাকে জালিম বলবো না কি বলবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই জালিমকে এই পর্যন্ত ঢিল দিয়েছিলেন, তাই একদম টার্নিং পয়েন্টে এনে তাকে লাঞ্ছনার গঞ্জনা দিয়ে সে পালিয়ে চলে গেছে বেইজ্জতের সাথে। যদি আত্মসমর্পণ করতো, অ্যারেস্ট হতো, তা একটু সম্মান বাঁচত। কিন্তু আল্লাহ তাআলা যাকে বেইজ্জত করতে চান, তার ইজ্জত যদি সারা দুনিয়ার মানুষ দিতে চায়, তাহলে সে ইজ্জত পাবে না। বিপরীতে আমরা বলি যে একজন সুদখোর, সত্যিই সে সুদের কারবার করেছে, সত্যিই সে সুদের বীজ বপন করেছে বাংলাদেশে, সত্যি রন্ধ্রে রন্ধ্রে সুদ ছড়িয়ে দিয়েছেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কেন আল্লাহ তাআলা তাকে সম্মান দিলেন, আমরা জানি না। আল্লাহ তাকে সম্মান দিলেন। সেই কয়েকদিন আগেও 6 মাসের সাজা নিয়ে সাজাপ্রাপ্ত আসামি হয়ে ঘুরতেছিল, সাজাপ্রাপ্ত আসামি হয়ে বেইজ্জতের তক্তি গলায় জড়িয়ে ঘুরতেছিল সারা পৃথিবীময়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানের মালা পরিয়ে এখন আমাদের মণিকোঠায় উপরে তুলে ধরেছেন। জানি না আল্লাহ তাআলা তাকে কয়দিন সম্মানে রাখবেন, আল্লাহ তাআলা ভালো জানেন। তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন।